যে দুই সময় স্ত্রী সহবাস করলে আপনি ধনী হয়ে যাবেন এবং আপনার ঘরে 3 দিন বারাকা শুধু আসতেই থাকবে এবং আল্লাহ পাক আপনার ঘরকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, স্ত্রীর সাথে সহবাস করা এটা আল্লাহ পাক প্রাকৃতিক এক নিয়ম সৃষ্টি করে দিয়েছেন। অর্থাৎ প্রতিটি মানুষ সে যখন বিবাহিত জীবনে যাবে তখন তার স্ত্রী সহবাস করাই লাগবে। আল্লাহ পাক এই নিজাম নিজ থেকেই সেট করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এই আয়াতে আল্লাহ পাক বলেন, লিতাসকুনু ইলাইহা, তোমরা যখন তোমাদের স্ত্রীদের কাছে যাবা সেখানে তোমাদের প্রশান্তি অনুভব হবে, তোমরা সেখানে প্রশান্তি লাভ করতে পারবা। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং তোমার স্ত্রীর মধ্যে আর তোমার মধ্যে আল্লাহ পাক এক ভালোবাসা সৃষ্টি করে দিবেন। এই স্ত্রী সহবাস আমরা কখন করলে পরে ঘরের মধ্যে রহমত বারাকাত সাকিনা নাজিল হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। 2টি সময় আমি আপনাদেরকে বলে দিব। সেই 2টি সময়ের মধ্যে থেকে 1 নাম্বার সময় হলো রাতের বেলা আপনারা ঘুমিয়ে পড়বেন খুব দ্রুত, কিন্তু তাহাজ্জুদ নামাজের সময় ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে ওঠার পরে আপনারা তাহাজ্জুদ নামাজ পড়বেন, দেন ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজের পরে এরপরে যদি আপনি স্ত্রী সহবাস করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ঘরের মধ্যে রহমত বারাকাত সাকিনা নাজিল করবে। এর কয়েকগুলি কারণ আছে। মেডিকেল সায়েন্স বলছে মানুষ যদি রাতের বেলা আরামে ঘুমায় তাহলে মানুষের শরীর ফিটনেস ঠিক থাকে, এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যদি সে কাজকর্ম শুরু করে দেয় তাহলে তার সারাটা দিন ভালো যায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকালবেলা আল্লাহ পাক রহমত বরকত দ্বারা পৃথিবীকে পরিপূর্ণ করে দেয়। অর্থাৎ সকালবেলার সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়। ওই সময় উঠে যদি স্ত্রী সহবাস করেন, ইনশাআল্লাহ আপনার ঘরে রহমত সাকিনা নাজিল হবে। আর আরেকটি কারণ আমি বলছি, অনেকের একটা প্রশ্ন যে হুজুর কি কারণে সকালবেলা আমাদের স্ত্রী সহবাস করতে হবে, রাতের বেলা করলে ক্ষতি কি? অনেক সময় দেখা যায় যে হুজুর রাতের বেলা যখন আমরা স্ত্রী সহবাস করি, এটা করার পরে আমরা আর গোসল করতে পারি না, বিভিন্ন কারণে হোক অথবা লজ্জার কারণে হোক, মানুষ দেখবে, ফ্যামিলির অন্যান্য মেম্বাররা দেখবে, এই কারণে অনেকে কিন্তু গোসলটা করতে চায় না। এই না করার কারণে তারা কিন্তু ফজরের নামাজও পড়ে না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু